সরস্বতী ভান্ডার কর্তৃক আয়োজিত একটি প্যানেল আলোচনা সম্প্রতি 28 ডিসেম্বর এমপি বিড়লা প্ল্যানেটেরিয়াম সেমিনার হলে অনুষ্ঠিত করা হয়েছে। এই আলোচনা সভার মূল বিষয়বস্তু ছিল রাজনীতিতে বাংলা ভাষার অবক্ষয়। অ্যাডভোকেট সৌরভ সাহা চৌধুরী, লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এবং রটারি ক্লাব অফ কসবার সদস্যরা এই অনুষ্ঠানটিকে সমর্থন করেছিলেন। আলোচনায় আনন্দিনী রাধিকা, ঋতব্রত ভট্টাচার্য, সৈয়দ হাসমত জালাল, নাগতিহল্লি রমেশ, শ্যামল বিশ্বাস, প্রীতম দত্ত, সুদীপ পাল এবং শুভজিৎ দত্তগুপ্ত সহ একাধিক বিশিষ্ট বক্তা এবং অতিথিরা উপস্থিত ছিলেন। এদিন আলোচনা করা হয় ভাষা কিভাবে শরীর, মন, পরিবার, সমাজ, রাজনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের উপর প্রভাব ফেলে। চলুন দেখে নেব বিস্তারিত। সেই ভাষার প্রাণ সঞ্চারিত হয়। শুধু রাজনীতি নয়, আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে যেমন কেন ভুল ধরে গেছে। আমাদের সমাজে অনেক উন্নতির সঙ্গে আমরা আমাদের পুরনো ঐতিহ্যকে ভুলে যেতে বসেছি। তার মাঝে হলো আমাদের অতি ভালোবাসার ভাষা, যেটাকে আমরা বাংলা ভাষা বলি। যখন কোনো রাজনীতিক এই ভাষার অপব্যবহার করে তখন মনে মনে চমকে ওঠে, খুব ব্যথা পায়, ঠিক যেন আমার মাকে একে চাবুক মারছে। আমার পরের প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি তা ভাবতেও কষ্ট হয়। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে বসে আমি আমার বাংলার ঐতিহ্যকে ধরে রাখতাম নানান রকম গ্রুপের মধ্যে আর আমার ছেলে মেয়েদের মধ্যে, যাতে সেই ভাষাটা বেঁচে থাকে। আর আমি বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছি। আর আমি কলকাতায় থাকি শুধু এই বাংলাকে আমার প্রাণে বসাবো বলে। আমার কাছে নবীন রাজনীতিকদের কাছে একটা অনুরোধ, রিকোয়েস্ট, যেন এই ব্যাপারে করি যে বাংলা থেকে আমরা পাচ্ছি সেই বাংলাকেও কিছু ফিরিয়ে দেওয়া আমাদের প্রত্যেকের প্রয়োজন। কারণ আমরা যে ভাষারই হই না কেন, আমাদের কিন্তু মিষ্টির দোকানে গিয়ে বলতে হয় 5টা রসগোল্লা দিন বা 2টো সিঙ্গাড়া দিন, সেটা যে ভাষারই মানুষ হোক, কারণ তাকে বুঝিয়ে দিতে হবে সেও বাংলার মানুষ। তাই সেই বাংলাটা যেন সুস্থ স্বাভাবিক থাকে, সেটা আমরা সবাই চাই। আমার মনে হয় আপনি বোধহয় আমাদের পাশে সেই কারণেই আছেন। ভাষার সম্বন্ধে কিছু বলতে গেলে সেই কবির কথা মনে পড়ে যাচ্ছে, কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় দুর্বা কোমল। নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই। দেখুন, ভাষা একটা এমন জিনিস, ভাষা দুটো ভাগ আছে। আমি যেটা বুঝি, আমি এই হিন্দি বলয়ে বহু বছর থেকেছি, প্রায় 19 বছর আমি পশ্চিমবঙ্গের বাইরে থেকেছি এবং পৃথিবীর 5টা দেশে থেকেছি এবং প্রায় 12 থেকে 13টা রাজ্যে আমি থেকেছি, লং টার্ম থেকেছি কাজের সূত্রে। তো একবার একটা হিন্দি বলয়ে গিয়েছিলাম, খুব সুন্দর একটা কথা শুনেছিলাম। আমরা হামেশাই বলি না যে ভাই মেরা বাইক পে থোড়া হাওয়া ভর দো। ফার্সি শিখতে হয়েছে বাঙালিকে কাজের সুবিধার জন্য। পরবর্তীকালে ইংরেজি শিখতে হয়েছে, ফরাসি শিখতে হয়েছে, এখন আবার অনেক বাঙালিকে হিন্দিও শিখতে হচ্ছে। আবার এটাও ঠিক কথা, সৈয়দ মুস্তফা আলী থেকে শুরু করে, নজরুল ইসলাম থেকে শুরু করে, মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন শব্দ আমাদের সাহিত্য ভাণ্ডারে পৌঁছেছে। আমি বিস্তৃত আলোচনা করছি না, অনেকে এ নিয়ে থিসিস করেছেন, গবেষণাপত্র আছে। এখন বিষয়টা হচ্ছে ফরাসি দেশে কে কি অ্যাকসেন্টে, অর্থাৎ কে কিভাবে উচ্চারণ করছে, কথা বলছেন, তার থেকে নির্ধারণ করা হয় তার সামাজিক কোন অবস্থানে তিনি এই মুহূর্তে রয়েছেন। এটা বালজাকের উপন্যাসে বা মোপাসার উপন্যাসে বা ছোট গল্পে আপনারা খুব সুন্দরভাবে দেখবেন। অর্থাৎ এক একটা চরিত্র এক একটা উচ্চারণে কথা বলে, তাদের শব্দচয়ন, বাক্য গঠনের মধ্যে তাদের প্রেক্ষাপটটা মানুষের সামনে উপস্থাপিত হয়। বাংলার ক্ষেত্রে এবং মিডিয়ার ক্ষেত্রে আমি আসছি, আসলে আমাদের উপমহাদেশে সেটা যে ভাষাই, সমস্ত ভাষাই সুন্দর, সমস্ত ভাষার মাধ্যমেই মনে ভাব প্রকাশ করা যায়। এমনকি যেটা সাংকেতিক ভাষা, যারা কথা করে শুনতে পারেন না, বলতে পারেন না, তারাও কিন্তু সাংকেতিক ভাষা ব্যবহার করেন এবং সেটা আমরা করি। কিন্তু এই ভাষা নিয়ে যে বিভেদ এবং ভাষা নিয়ে আমার ভাষা তোমার ভাষা, এটা যেন না থাকে। আমাদের উচিত, আমাদের কর্তব্য এটাই হওয়া উচিত সমাজের প্রতি, যে এই বিভেদটাকে ঘুচিয়ে, এই বিভেদটাকে মুছে দিয়ে মনের
যে ব্যক্তি সেটাকে প্রথম প্রশস্ত করা এবং ভাষাকে সার্বজনীন করে তোলা এবং ভাষা দিয়ে বিভেদ, কোনো ঝামেলা, ঝগড়া, বিবাদ এসব থেকে দূরে থাকা। ভাষার প্রয়োগ হওয়া উচিত মনের যে সুন্দর ভাব সেটাকে পৌঁছে দেওয়া, এক কথায় সম্প্রীতি এবং ভালোবাসা। बांग्ला माता टुडे एक्चुअली मातृभाषा का संवेदन कार्यक्रम है, मदर टंग। आई एम प्राउड टू बी माय मदर लैंग्वेज इज कन्नड़ा. In the simultaneous time, I feel Jeevanadi Kaveri Mata. Same thing here, what I observed, Jeevanadi Ganga Mata, Bangla Mata. So मातृभाषा सूक्ष्म संवेदने अभिव्यक्ति प्रारंभ होते, जीवन विकासमान होते, प्रकाशमान होते। सो कन्नड़ में कुवेंपु, जयेंद्रे, शिवरामकर तो मेरे को साहित्य में बहुत इंस्पिरेशन। ऐसे बांग्लादेश में हमको रविंद्रनाथ टैगोर, हाजी नसरुल्लाह इस्लाम, माइकल मधुसूदन दत्त, सभी वेरी मच इंस्पिरेशन. मातृभाषा we are connecting each other. Yeah. So India has got different approach, but in all diversity we are all one, like that. Of course, in the simultaneously we have to learn other languages because to sisterly concern, we love it, we respect it. But more than that, we are proud to be our own mother tongue. In the simultaneously, what I am saying. Okay, of course, English is the space language. I know it's an opportunity language. And we never oppose to any language we learn, but we have to proud our mother tongue. So, Kudona, Kattona, Badona, Belagona, Sang milenge, Sang rachenge, Sang jiyenge, Sang kilenge. Let's come together, let's create together, let's live together, let's sing together. Kannada ve satya, Kannada ve nitya. श्रीकरणा मिल गया, श्रीकरणा में बढ़ गया. जय बांग्ला भाषा, जय भारत, जय जगत. धन्यवाद. এখন বলে না বাঙালি হচ্ছে আত্মঘাতী জাত। দেখুন, এটা শুনলে অনেকের খুব খারাপ লাগে। বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, বাঙালি খ্রিস্টান, এরা মূলত দেবভাষা হিসেবে সংস্কৃতি আরবি, পার্সি, উর্দুকে বাংলার উপরে সবসময় রাখে। একটা সময় ছিলেন, স্বয়ং মাইকেল মধুসূদন দত্ত বলেছেন, ল্যাটিন, গ্রিক এবং অন্যান্য ইউরোপিয়ান ভাষাকে পাতার উপরে তুলেছেন। কিন্তু পরবর্তীকালে মাইকেল মধুসূদন দত্তই বাংলা ভাষায় ফিরে আসে এবং বাংলা ভাষায় সাহিত্য রচনা করেন। সুতরাং বাঙালি মূলত যেহেতু আত্মঘাতী একটা জাত, এই জাতের বাংলা ভাষা নিজের মাতৃভাষার প্রতি দরদটা কিছুটা লোক দেখা। তার কারণ বাঙালি মনে করে, একসময় বাঙালি আরবি পার্সি শিখত চাকরির জন্য। রাজা রামমোহন রায় তো ইংরেজি হয়তো জানতেন না, তিনি আরবি, পার্সি, অন্যান্য ভাষায় পারদর্শী ছিলেন। পরবর্তীকালে বাঙালিরা তারা ইংলিশ কেরানি, এখন বাঙালি হিন্দি শিখছে। দেখুন, ইংরেজি বা পার্সি, আরবি ভাষার প্রতি আমাদের কোনো রাগ নেই, আমরা শ্রদ্ধা চাই। কিন্তু বাঙালির আমার প্রশ্ন বা বাঙালি এই যে ভাষা, আমাদের বাংলা ভাষা, এটা শুধু ব্যাখ্যাদারি না সত্যি, এটা বাঙালির আত্মজিজ্ঞাসার খুব দরকার। এবং যেহেতু বাংলা ভাষার ব্যবহার, বাংলা ভাষার চর্চা তার নন্দনতত্ত্ব করছে, তাই খুব খারাপ, একদমই খুব খারাপ। আমি ছেলেবেলা থেকে বড় হয়েছি একটা সাহিত্যের পরিবেশের মধ্যে, ফলে ভাষা আমার একেবারে প্রাণের বিষয়। এটা যে কোনো ভাষার মানুষের কাছে তার নিজস্ব মাতৃভাষার মূলটা এরকম। আমরা যত বড় আরও বিভিন্ন সংস্কৃতি আদান প্রদানের মধ্যে দিয়ে নিজের সঙ্গে ফলে একটু আগে বিতর্কিত বলছিলেন যে এমন বাংলা ভাষার অন্যান্য ভাষার মিশ্রণ ঘটেছে। ভাষা সবসময় একটা সচল ভাষা, অন্যান্য ভাষার মধ্যে আদান প্রদান সেটা এগিয়ে থাকে। কিন্তু কথা হচ্ছে যে এখন বাংলা ভাষার মধ্যে এত অন্যান্য ভাষার যে স্ল্যাং যেগুলোকে আমরা বলি সেগুলো ঢুকে গেছে, যে এখন এই ধরনের এই স্ল্যাং শব্দে বা ভাষা একটা সামাজিকীকরণ হয়ে গেছে। আমরা বিভিন্ন ফিল্মে, নাটকে
এবং দৈনন্দিন জীবনে রাস্তাঘাটে চলতে গেলে যে ধরনের শব্দ আমাদের কানে আসে, যেটা আমরা কম বয়সে কোনোদিন ব্যবহার করি, বা এটা সভ্য সমাজে ব্যবহার করার মতো নয় বলেই আমরা জেনেছি। কিন্তু আজকে হঠাৎ এই যে ভাষাগুলো চলে আসছে, এটা সামগ্রিক একটা সংস্কৃতি যে একটা অবনমন ঘটছে, এবং এর জন্যে রাজনৈতিক মারলে পরে সেই মারের টানটাকে চুপ করে চলে যায়, মনের রক্ত মনের আঘাতটা কিন্তু চলে যায়। এখন মানসিক বিশেষজ্ঞের কাছে অনেকেই জানে, তাই এই মনের রক্তক্ষরণটা যেন না হয় এবং বাংলার যে সংস্কৃতি, বাংলা এবং বাঙালিয়ানা, সেটা যাতে বিনোদন না ঢোকে। আমাদের যে এত সুন্দর একটা ভাষা, এত সুন্দর একটা ঐতিহ্য, সেটা যেন আমরা চিরকালীনভাবে বহন করে নিয়ে যেতে পারি। এবং আজকে হয়তো আমরা কয়েকজন আছি, কাল আমরা আশা করছি। वही बोल रही हूँ, आई एम वेरी ब्लेस्ड एंड थैंक यू ऑल ऑफ यू। जो लगा कोई तो इसके आगे बढ़ रहा है ना, आपको चैनल जो है, जो काम कर रहा है, उसके लिए मेरे तरफ से बहुत बहुत बधाई। मैं बहुत दिन से यही सोच रही थी बांग्ला में कुछ हो, बांग्ला भाषा के लिए जो काम करें। सो आज ये लोग का काम देख के बहुत खुश हूँ। बस हाँ, क्योंकि भाषा के लिए बोली तो नहीं बोल रही हूँ। हमारा भाषा जो है बांग्ला भाषा, इसको आपका न्यू जनरेशन जो है वो आगे बढ़ाइए, और हम लोग ये भाषा एकदम बिल्कुल बचा के रख सकते, ऐसे उम्मीद कर सकते ऑल ऑफ हैप्पी न्यू ईयर ऑल ऑफ यू एंड वेलकम ऑल ऑफ यू फॉर नया साल के लिए सब लोग का मुबारक एंड सब लोग আমাদের যে মেন যে ফাউন্ডার মিস্টার মনীষ খান, সিইও অ্যান্ড ফাউন্ডার, উনি আজকে আসতে পারেননি। ওনাকে আমি ইনভাইট করেছিলাম পার্সোনালি, বাট কোনো একটা কারণে উনি আসতে পারেননি। তো ওনাদের সাপোর্ট ছাড়া আজকে এই প্রোগ্রামটা পসিবল হতো না। বাট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আজকে বাংলা ভাষার উপরে যেটা করা হবে, যে বাংলা ভাষার সাথে যা করা হচ্ছে বা বাংলা ভাষার যে নেগেটিভিটি, সেটা যাতে আজকের প্রোগ্রামের পরে আমরা কিছুটা পজিটিভ, আমরা হোপফুলি চেষ্টা করবো যে কিছুটা পজিটিভ দিক হোক। কারণ এই বছরটা প্রায় শেষ হতে চলেছে 2025, আমরা নতুন বছর 2026-এ পা দেবো যখন, তখন বাংলা ভাষা শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, সারা বিশ্বে যেন বাংলা ভাষার উপর আরও বেশি করে আমরা অনেক বেশি ভালোবাসতে পারি, অনেক বেশি অ্যাকসেপ্টেড হতে পারি, যেন অবলুপ্ত না হতে দিই এই ভাষাটাকে। এই ভাষা কোনোদিন অবলুপ্ত হবেও না, তবুও যতটুকু কমে যাচ্ছে, যতটুকু তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট করছে, সেই নেগেটিভ ইম্প্যাক্ট করতে না পড়ে তার চেষ্টা যেন আমরা সবাই মিলে, আমি একা না, সবাই মিলে আমাদেরকে করতে হবে, তবেই আমরা একটা জায়গাতে আমরা পৌঁছতে পারবো। আর এই বাংলা ভাষা নিয়ে আমরা যে গর্ব করি, সেই গর্বটা যেন আমরা সারা জীবন যেন করতে পারি। थैंक यू सो मच। এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।